ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত আনত তল সম্পর্কে একদম বিস্তারিত A to Z জানবো ইনশাল্লাহ। একদম A to Z সব আমরা টপিক লিখে রেখেছি, মানে কী কনসেপ্ট আছে সব ইনশাল্লাহ শিখবো। তার আগে দেখো, এটা কিন্তু এসএসসি এইচএসসি উভয় জায়গাতেই কিন্তু খুবই ফান্ডামেন্টাল একটি টপিক। তো আমরা প্রথমে আনুভূমিক তলে কোনো বস্তু রাখলে এই বিষয়টা দেখি। ধরো এই বস্তু রাখলাম, এম্বরের কোনো বস্তু, এম্বরের, তাহলে ঠিক নিচের দিকে তার ওজন কাজ করতেছে mg, উপরের দিকে প্রতিক্রিয়া বল অবশ্যই, আর এবং আমরা জানি আর এবং mg সমান হয়ে যাবে, আর ইজুকেল mg, প্রতিক্রিয়া বলটা mgর সমান। এখন ফ্রিকশন, আমরা যদি এই দিকে এফ বল দিয়ে চালাই, এই দিকে এফ বল প্রয়োগ করি, ফ্রিকশন তার ঠিক বিপরীতে কাজ করবে। অথবা আমরা যদি এই দিকে একে টানতে চাই এফ বল দিয়ে, ফ্রিকশন তার ঠিক বিপরীতে কাজ করবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা একে আনত তলের কনসেপ্টে নিয়ে যাব। খুবই মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। খুবই অল্প সময় আমরা শেখার চেষ্টা করব। ধরো আমরা এই চিত্র আঁকি, এই হয়ে গেল ইনশাল্লাহ। ধরো একটা এম্বরের একটা বস্তু, ওকে, ওজন ঠিক নিচের দিকে, mg কাজ করতেছে, mg। এখন এই mgটা কিন্তু যেহেতু আনত তল, থিটা কোণে তলটা বেঁকে গেছে, তাহলে এখন কি এটা শুধু mg হিসাবে কাজ করবে না, বরং দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। এই একটা উপাংশ, এইদিকে আরেকটা উপাংশ। এই উপাংশকে আমরা বলবো mg cos থিটা, আর এই উপাংশকে বলবো mg sin থিটা। কেন বলবো আমরা দেখতেছি। এবং এইটাকে আমরা বলবো থিটা। কিভাবে এই থিটাটা আসলো, আগে দেখো এই থিটাটা কিভাবে আসলো। আমরা যদি দেখো এই সম্পূর্ণ অংশটা কেটে এখানে আনি, বিষয়টা এরকম ছিল। এইটা যদি থিটা হয়, এইটা যদি থিটা হয়, এই কোণটা যদি লম্ব হয়, তাহলে এই কোণটা কত, অবভিয়াসলি 90 মাইনাস থিটা। আবার তুমি বিবেচনা করো, এই কোণটাও কিন্তু লম্ব, এই দেখো এই কোণটাও কিন্তু লম্ব, তাহলে এই কোণটা কত হবে, এই 90 লম্ব থেকে এইটা বাদ দিয়ে দাও, 90 মাইনাস এইটা বাদ দিয়ে দাও, কত আসে, অবভিয়াসলি বোঝা যাচ্ছে থিটা চলে আসতেছে। তার মানে আমাদের এই মানটাও কি থিটা, এই থিটাটা আমরা এখানে বসিয়েছি। এখন mg cos থিটা, এই উপাংশকে বলে লম্ব উপাংশ। কেন লম্ব উপাংশ, দেখো তলের সাথে, এই তলের সাথে লম্বভাবে ক্রিয়া করতেছে। এবং mg sin থিটাকে বলে সমান্তরাল উপাংশ। কেন সমান্তরাল উপাংশ, এই তলের সাথে সমান্তরালভাবে ক্রিয়া করতেছে। এখন আমরা দেখব mg cos থিটা এবং sin থিটা কীভাবে আসলো। দেখো আমরা যদি এরকম এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করি, এবং ধরো এটা থিটা। এখন আমরা এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, এবং cos থিটা অ্যাপ্লাই করি, cos থিটা ইজ ইকুয়াল এক্স বাই ওয়াই, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল ওয়াই cos থিটা। তার মানে কি বোঝাচ্ছে, মানে এইরকম যদি কোনো এইভাবে থাকে, যার সাথে থিটা থাকে, ওইটা কিন্তু cos থিটার আন্ডারে চলে যায়। বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করি, এই শেপটা নিয়ে ক্লিয়ার করি। এই দেখো, এটা কি mg কাজ করতেছে, এটা কি ধরলাম আমরা, এইটার মানই তো mg cos থিটা, ধরলাম আমরা এটা এক্স উপাংশের মানটা। এখন তুমি এই জায়গায় কত থিটা কোণ কাজ করতেছে, অবশ্যই থিটা কোণ কাজ করতেছে। আমরা এখন যদি এইভাবে এটা বর্ধিত করি, এটা আরেকটু বর্ধিত করে দিই, এইটাকে শর্ট করে দিই, ওকে। দেখো এই থিটা কোণের সাপেক্ষে এটা কিন্তু ভূমি, এইটা কি অতিভুজ, তাহলে যদি cos থিটা অ্যাপ্লাই করি, cos থিটা এক্স বাই mg এই ফরমেশনে চলে আসে, এক্স ইজুকেল mg cos থিটা, মানে এই উপাংশের মান mg cos থিটা। আমি এটা সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। মূলত এটা ভেক্টর থেকে চলে এসেছে, ভেক্টর থেকে এই টপিকটা আসছে।
একইভাবে এমজি সাইন থিটাও চলে এসেছে। তুমি যদি এই থিটা নিয়ে বিবেচনা করো, ভেক্টর হিসেবে উপাংশ বিবেচনা করো, তাহলে এমজি সাইন থিটাটাও চলে আসবে। এখন আমরা দেখব ঘর্ষণ, বস্তুটা কখন স্থির থাকবে। যেহেতু আমরা এদিকে টানতে চাই, ধরো এদিকে টানতেছি, বাট বস্তুটা রাখলাম, এখন এদিকে তো পড়ে যাবে, অবশ্যই এদিকে পড়ে যাবে, তো ফ্রিকশন এদিকে বিপরীতে কাজ করতেছে। বস্তুটি কখন স্থির থাকবে, যখন এমজি সাইন থিটা ফ্রিকশনের সমান হবে, তাই না? তখনই বস্তুটা স্থির থাকবে অবশ্যই। এবং বস্তুটি নিচে কখন পড়ে যাবে, যখন এমজি সাইন থিটা এর মান ফ্রিকশন থেকে বেশি হয়ে যাবে অবশ্যই। এখন আমরা বস্তুটা উপরে তুলব। বস্তুটা যদি আমরা উপরে তুলতে চাই, তখন কিন্তু ফ্রিকশন আর এদিকে কাজ করবে না। ধরো আমরা এফ বলে, ক্যাপিটাল এফ বলে বস্তুটাকে উপরের দিকে উঠাতে চাই, যেদিকে উঠাবো আমরা, ফ্রিকশন কিন্তু ঠিক তার বিপরীত দিকে কাজ করে। তাহলে এখানে ফ্রিকশনও কাজ করবে, ফ্রিকশনও কাজ করবে। তাহলে উপরের দিকে যদি আমরা উঠাতে চাই, তাহলে এই এফ এর মানটা হতে হবে এখানে এমজি সাইন থিটা প্লাস এফ, এই দুইটির সমষ্টি থেকেও বড় হতে হবে ক্যাপিটাল এফ এর মান। ধরো আমরা ক্যাপিটাল এফ এর মানটা এই দুইটার সমষ্টি থেকে বড়, তাহলে নিট বলটা কি হবে? আমরা তো এফ বল দিয়ে তুলতেছি, এফ বল দিয়ে বস্তুটাকে উপরের দিকে তুলতেছি, কিন্তু এই দুইটা বলের কারণে তো আলটিমেটলি নিট বল তো এই এফ বল থাকবে না, এফ নিটটা হয়ে যাবে, এফ নিট বলটা হয়ে যাবে। মূল বল আমরা এফ অ্যাপ্লাই করতেছি, সেখান থেকে এই দুইটা বাধা দানকারী বল, বিরুদ্ধ বল কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ এই দুইটা বলের কারণে কিন্তু উপরে উঠতে পারতেছে না। আলটিমেটলি আমরা এফ নিট বলে তুলতেছি, এফ বল প্রয়োগ করেছি, কিন্তু এই দুইটা এফ বল থেকে, মূল বল এফ থেকে এমজি সাইন থিটা চলে যাচ্ছে, একই সাথে ফ্রিকশনটাও চলে যাচ্ছে, তার ফলেই কিন্তু বস্তুটা উপরে উঠতে পারতেছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা প্রতিক্রিয়া বল কি হবে দেখো, প্রতিক্রিয়া বল আর অবশ্যই এমজি কস থিটার সমান, এমজি কস থিটার সমান প্রতিক্রিয়া বল। এবার আমরা বুঝবো ফ্রিকশন। ফ্রিকশন তাহলে কি হবে, এফ সমান আমরা জানি মিউ ইন্টু আর, তাহলে এখান থেকে মিউ আর এর মান কি বলা যায়, এমজি কোস থিটা, মিউ এমজি কোস থিটা, এইটা দিয়ে কিন্তু তুমি ফ্রিকশনটা বের করতে পারো। এখন আমরা মিউ এর মান দেখব। মিউ কি, ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান এফ বাই আর। এফ সমান কি, যদি বস্তুটাই স্থির থাকে, এফ ইজিক্যাল, দেখো এফ সমান কিন্তু এমজি সাইন থিটা। যদি বস্তুটা স্থির থাকে, স্থির থাকার শর্ত কী ছিল, যে এফ সমান এমজি সাইন থিটা হতে হবে, এটা না, এই মানটাই বসাইলাম। আর এর ভ্যালু কি, এমজি কোস থিটা, এমজি কোস থিটা, এখান থেকে কি এমজি এমজি কাটা চলে যায়, আলটিমেটলি সাইন থিটা বাই কোস থিটা মানে কি, অবভিয়াসলি বুঝতে পারতেছো, সাইন থিটা বাই কোস থিটা মানে টেন থিটা। এখান থেকে আমরা কি পেলাম, মিউ সমান এমজি কোস থিটা, ঘর্ষণ গুণাঙ্ক। সুতরাং কি বোঝা গেল, যে মিউ ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে আনত তলের থিটার টেনজেন্টের সমান, তাই না? এখন আমরা লাস্ট একটা জিনিস দেখব। আমরা তো নিচে কখন নামবে দেখলাম, স্থির কখন থাকবে উপরে তোলার ক্ষেত্রে দেখলাম। আশা করি এগুলো খুবই ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা এই জিনিসটা দেখব, মিউ এস, মিউ এস কি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। মিউকে কি, মিউকে গতি ঘর্ষণ গুণাঙ্ক, গতি ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, এই ঘর্ষণটা যখন স্থির রাখতেছো, একটা বস্তুকে স্থির রেখে দিলা, তখন একটা ঘর্ষণ কাজ করে না, মিউ এস, এইটাই স্থিতি ঘর্ষণ। আর কাইনেটিক ঘর্ষণ বা গতি ঘর্ষণ যেটা, এটা হচ্ছে কোনো বস্তু ধরে এইভাবে চলতেছে গতিতে গতিতে, অবশ্যই তো তলের সাথে চললেও, তো গতিতে যদি চলেও তারপরেও তো একটা তলের সাথে মুভ করতেছে, ঘর্ষণ তো কাজ করতেছে। কখন ঘর্ষণটা বেশি কাজ করবে, দেখো একটা তলে তুমি একটা বস্তু চালাচ্ছ, অবভিয়াসলি মিউকে কম হবে, মিউকের মান,
কারণ গতিশীল অবস্থায় ঘর্ষণটা একটু কম হয়, মিউএসটা বেশি হবে কারণ স্থির রেখে দিছো, ভালো করে অ্যাটাচ হয়ে বসে আছে, তাহলে মিউএসটা বেশি হবে। সেখান থেকে আমরা কি বলতে পারি, এই শর্তটা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মতো বিদায়। এই রিলেটেড কোনো অঙ্ক চাইলে জানাবে ইনশাল্লাহ। ওকে।